আমাদের কাছে এত বেশি ঢেঁড়স, আমি অল্প কয়টা গাছ থেকে তুলছি, তাইতে এই যে পাতিল ভরে গেছে। অনেক হয়েছে, পাতিল নিয়ে আসছি ঢেঁড়স নেওয়ার জন্য, অনেক হয়েছে। তারপর সম্পূর্ণ তোলা তো এক পাতিল পুরো হয়ে যাবে। খুব হাত চুলকায়, ঢেঁড়স খাওয়ার চাইতে তুলতে কষ্ট বেশি। গায়ে লাগলে এত পরিমাণ চুলকায়, কল্পনা করতে পারবেন না। এটা ভাঙার নিয়ম আছে, যে চাপ দিলে ভেঙে যায়। এই ঢেঁড়সটা দেখেন, গাছটা কি সুন্দর। এটা ভাঙার নিয়ম আছে, এই যে আপনি এই জায়গা থেকে চাপ দেবেন, ভেঙে যাবে। যে এইটা ঢেঁড়স হয়েছে কত বড়, পরিপক্ক হয়ে গেছে একদম। দেখেন, অল্প কয়টা গাছ, মাত্র অল্প কয়টা গাছ, এই যে অল্প কয়টা গাছ, তার ভিতরে এক পাতিল ঢেঁড়স নিয়ে আমরা রান্না করার পরেও থাইকে যাইবে, মানে নষ্ট হয়ে যাবে এমন। এই যে কলমি শাক এত বড় হয়ে গেছে, খাওয়ার মতো, মানে খাইতে ইচ্ছে করে না, এত পরিমাণ হয়েছে। আর অনেক হয়েছে, আবার কালকেও না তুলো, পরশু দিন আবার ঢেঁড়স বড় হয়ে যাবে। এই যে এগুলো রয়েছে, এগুলো পুরোপুরি নাই, বড় হয়ে যাবে। অনেক রয়েছে, অনেক। দেখেন, তোলার পরে এই যে এখনো গাছে ঢেঁড়স হয়ে গেছে, এই যে এখনো আছে, এই একটা আছে। তারপরে যে অনেক ঢেঁড়স। ভুল এক পাতিল হয়ে গেছে, কিন্তু ভালো করে তুলে নিয়ে যাবে। এখনো ভিতরে অনেক ঢেঁড়স আছে, যদি ভালো করে তুলতাম এক পাতিল লোড হয়ে যেত। মা বলছে ঢেঁড়স নিতে, এক পাতিল ঢেঁড়স নিয়ে এসেছি, কিন্তু বেশ বড়ই আছে, অনেক বড় এক পাতিল, অনেক ঢেঁড়স হয়েছে। মানে আমাদের 2 দিন খাওয়ার পরে থাইকা যাবে।